দুশ্মনটা ঘরের ভেতরে হয়, সেই দুশ্মনকে সামালা খুব দুর্দায়। ঘরের ভেতরে দুশ্মন হলে, এখন তো মুসলমানের দুশ্মন মুসলমানের ঘরে, বাইরে কেউ নাই, বাইরে দুশ্মন নাই, মুসলমানের ঘরে দুশ্মন মুসলমান। আপনার দুশ্মন আপনার নিজের ভাই, আপনার চাচা, আপনার মামা, আপনার ফুপু, আপনার ভাবি, আপনার এগুলোই তো আসল দুশ্মন। আর আমাদের দেশের মুসলমান হচ্ছে গোশ খেকো মুসলমান। কলমাওয়ালা মুসলমান খুব কম আছে, মুমিন মুসলমান খুব কম আছে। মুসলমান 30 কোটি আছে, 10 কোটি তো বেঈমান কাফের হয়ে আছে। 10 কোটি ভারতে নামগুলো মুসলমান আছে, কিন্তু মুসলমানই নয়। আমি কারোর নাম উল্লেখ করছি না, বহুত আছে, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুর রহিম, কি বলে ভালো ভালো নাম আছে, কিন্তু আল্লাহর কসম তারা মুসলমান নয়, খালি নামটা আছে। বাকি তাদের আকীদা, তাদের বিশ্বাস, তাদের চলাফেরা, তাদের ব্যবহার, তাদের সব কিছু কাফের থেকেও খারাপ, ডেঞ্জার জিনিস। তারা পরমাণু বোমার থেকেও খারাপ ইসলামের জন্য। যদি আপনার ঘরের ভেতরে এরকম মাল ঢুকে থাকে, আপনার ঘরের ভেতরে ঢুকে থাকে, আপনি আলহামদুলিল্লাহ পড়তে পারছেন না, তো গজবটা কার উপরে নাজিল হবে? আপনার উপরেই হবে। আপনি সুবহানাল্লাহ বলতে আপনার কষ্ট হচ্ছে, মুখে ব্যথা, সালামের উত্তর দিতে আপনার লজ্জা লাগছে, বুঝলেন? সালামের উত্তর দিতে একটা মনি সাহেব আপনাকে সালাম দিবে না, সালামটা আপনাকে দিতে হবে। একটা দাড়ি টুপিওয়ালা আপনাকে সালাম দেবে না, আপনি বেদাড়ি বেটুপি, বেঈমানের মতো চেহারা আপনার, মুনাফিকের মতো চেহারা, সালামটা আপনাকে দিতে হবে। কেন বললাম? রাস্তাঘাটে ইলেম বাজারে যদি যান, হাঁটেতে যান, কোনটা মুসলমান কোনটা অমুসলিম বোঝা যায়? কথা বলে না, বোঝা যাবে না। কিন্তু একটা দাড়িওয়ালা, একটা টুপিওয়ালাকে দেখলে বোঝা যায় না যে এটা মুসলমান। তাইলে সালামটা এই দাড়ি টুপিওয়ালা আগে দিবে না, যার দাড়ি আছে, যার টুপি আছে, তার আগে সালাম দেওয়া যাবে না। যদি বলেন কেন? আমি যাকে চিনি না, অপরিচিত ব্যক্তি, একটা দাড়ি চাচা মাল, তাকে আমি চিনি না বর্ধমান টাউনে, তাকে আমি সালাম দেবো কিভাবে দেবো? আমি তো জানি না মালটা কোথাকার, ওই দিকের না এই দিকের, সালাম দেবো কি করে? কিন্তু সে জানে এটা মৌলী সাহেব, তাহলে তার সালাম দেওয়াটা আগে উচিত। কিন্তু দুঃখের বিষয়, লজ্জার বিষয়, মুসলমান সালামে, অথচ সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। আমাকে 2 বার সালাম দিতে হলো, এটা আপনাদের জন্য লজ্জা, এটা আপনাদের জন্য লজ্জার বিষয় যে একটা বক্তা স্টেজে বসে 2 বার সালাম দিচ্ছে, মানে একবারের সালামে আপনারা উত্তর দেননি। আর যারা দেয়নি, আল্লাহর কসম খেয়ে বলছি, সে গুনাহগার, জেনে শুনে পাপ করলো সে। যে সামনেওয়ালা সালাম দিচ্ছে, নিজেকে মুসলমান দাবি করে, সে উত্তর দিল না। হাদিসে আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার জীবন দশায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ আগে সালাম দিতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সব সময় নবীজি আগে দিয়েছেন। আজকে আপনার পরিবারে অশান্তি কেন? আপনার পরিবারে দিন নেই কেন? আপনার সন্তান গাঁজাখোর কেন? আপনার সন্তান মাতাল কেন? আপনার মেয়ে চরিত্রহীন কেন? আপনার মেয়ে বেপর্দা কেন? আপনার চরিত্রের কারণে। আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, মুখে দাড়িও আছে, কিন্তু আপনি বাড়িতে প্রবেশ করলে সালাম দেন না। ঠিক বললাম না ভুল বললাম? ঘরে প্রবেশ করছেন, মসজিদে এসছেন নামাজ পড়তে, মসজিদে ঢোকার সময় সালাম দিলেন, বাড়িতে যতবার বাইরে যাবেন, যতবার প্রবেশ করবেন, ততবার সালাম দিবেন। দরজায় আসসালামু আলাইকুম, আমি আসছি, আপনি সালাম দেন না।
আপনার সন্তানের মধ্যে সালামের ফিজা নাই, আপনার পরিবারের মধ্যে নেই, বুঝলে? বাড়িতে ঢুকছে, মুখের মা হারামখোর, নিজেকে মুসলমান দাবি করে, অমুকের মা, আর অমুকের মা উত্তর দিচ্ছে এসে ভাত রেডি। উত্তর এটা, আরে তুমি সালাম দেবে আসসালামু আলাইকুম, স্ত্রী উত্তর দিবে ওয়া আলাইকুম সালাম, বাড়ির সন্তানরা উত্তর দিবে ওয়া আলাইকুম সালাম, আসুন ভাত রেডি হয়ে গেছে। এইসব সালাম কালাম নেই তো আপনার পরিবারে অশান্তি আসবে না, কার পরিবারে আসবে? আপনার পরিবারে আল্লাহর গজব নাজিল হবে না, কার উপরে নাজিল হবে? আমি এখনো বক্তব্য শুরু করিনি, এরপরে শুরু করব বক্তব্য। কেন বললাম 30 কোটি মুসলমান নেই? মোবাইল খুলেন, ইন্টারনেট খুলেন, দেখতে পাবেন। আপনি কি মনে করছেন কিয়ামত অনেক দূরে আছে? না, কিয়ামতের ছোট ছোট আলামত গুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। তার মধ্যে 1 নম্বর আলামত, আল্লাহর ঘর মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা হবে। এখন হচ্ছে না, হয়নি? জুম্মার দিনে, আজকে শুক্রবার ছিল, জুম্মার দিনে ইমামের খুতবা চলছে, এরা ব্যবসার গল্প করছে, সংসারের গল্প করছে, নিজের গল্প করছে। এটা কিয়ামতের আলামত। নাম্বার 2, রাস্তাঘাটে, রাস্তার ওপরে গাধার মতো জিনা করতে লাগবে নারী আর পুরুষ, গাধার মতো জিনা করবে নারী আর পুরুষ। এটা কিয়ামতের আলামত। সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, এমনও কি যুগ আসতে পারে যে রাস্তার উপরে গাধার মতো এরা জিনা করবে? আল্লাহ রসুল বললেন অবশ্যই আসবে। আজকে সেই দিন এসে পৌঁছে গেছে, সেই আলামত এসে পৌঁছে গেছে। নাম্বার 3, পর আপন হবে, আপন পর হয়ে যাবে। ভাইয়ের দুশ্মন ভাই হবে, আর তার বন্ধু হবে তার আপন। প্রতিবেশী হবে আপন, কিন্তু মায়ের পেটের ভাই হবে দুশ্মন। আপনি খালি খুঁজেলেন, আপনার গ্রামে, আপনার পরিবেশে আপনি খালি খুঁজেলেন কে কার দুশ্মন। ভাই ভাইয়ের জানের দুশ্মন। কিয়ামতের আলামত এগুলো। মানুষের কাছে, মুসলমানের কাছে হারামটা এমন ভাবে তারা ব্যবহার করবে যেমন ওটা হারামই নয়, হালাল মনে করবে। আজকে দেখুন, মদ হারাম না হালাল? কথা বলে না, হারাম। ইলামবাজার থানায় দেখিয়ে দেবো, মুসলমান ছেলে মদ খায়, মদ বিক্রিও করে। ঠিক বললাম না ভুল বললাম? আপনার গ্রামে পাবেন, আপনার এলাকায় পাবেন, কিন্তু গ্রামে কোনো বিচার নেই। গ্রামে মুসলিমদের কোনো বিচার নেই। মদ খাচ্ছে, ও খাচ্ছে, ওর খা, তোর কি? সুদ খাচ্ছে প্রকাশ্যে। আপনাদের এলাকায় সুদখোর নাই? কথা বলে না? সুদখোর আছে? হ্যাঁ, সে তো থাকবি। সুদখোর আছে, তার বিবি জানে আমার স্বামী সুদখোর, তার পরিবার জানে আমার স্বামী সুদখোর, তার প্রতিবেশী জানে আমার স্বামী সুদখোর, তার সকল পরিবারের লোক, গ্রামের মানুষ, ইমাম জানে সুদখোর, মতওয়াল্লিও জানে সুদখোর। আমরা সবাই জানি লোকটা, ব্যক্তিটা সুদখোর, কিন্তু বলতে পারি না। আপনাদের বীরভূম ডিস্ট্রিক্টের খবর বলছি, গ্রামের নাম বলবো না, জায়গার নাম। আমি জলসা করেছি সেই গ্রামে 2 বছর আগে। ইমাম সাহেব আমাকে বলছেন যে হুজুর, আমি একদিন জুম্মায় সুদের বয়ান করেছিলাম, গ্রামের কটা যুবক রাত 12টায় ঢুকেছে আমার কামরায়। হুজুর পানি পড়ালবো, খুলেন। আমি খুললাম, পানি পড়া তো দূরের কথা, আমাকে বলল আপনাকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি শেষবারের মতো, এরপরে জুম্মায় যদি কোনোদিন সুদের বয়ান করেন আপনাকে মার্ডার করে দেবো মসজিদের ভেতরে ঢুকে। আল্লাহর কসম, এই ভাষাটা ইমাম আমাকে বলেছে। এই বীরভূম ডিস্ট্রিক্ট, আমি নাম করব না, কোন থানাটাও বলবো না। যদি আমার বয়ান তারা শুনে অবশ্যই বুঝতে পারবে কোন হারামখোররা করেছিল এই কাজ। বয়ান তো শুনবে, শুনলে তারা বুঝতে পারবে। ইমামকে কে? কোন অমুসলিম ভাই লয়, মুসলমান যুবক ইমামকে ঢুকে এই ধমকি দিচ্ছে। অথচ কোরআনে স্পষ্ট আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা,
সুদ তোমাদের জন্য হারাম আর ব্যবসাকে হালাল করেছি। আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে, আপন মায়ের সঙ্গে, জন্মদাতা মায়ের সাথে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলে। নিজের মায়ের সঙ্গে। যারা সুদ খাচ্ছেন, যারা সুদখোর আছেন, তারা শোনো, প্রতিনিয়ত তুমি নিজের মায়ের সঙ্গে জিনা করার পাপ করছো। যারা সুদ খায় তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। কার সঙ্গে বললাম? আল্লাহর সঙ্গে। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, এই লোক আর মুমিন থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে না। কিন্তু আমাদের দেশে সুদখোর, মাতাল, গাঁজাখোর, লটারিওয়ালা, যে যেরকমই পাপ করুক, জান্নাতে যাবার রাস্তা ঠিক আছে, দারুণ রাস্তা আছে। 1 নম্বর রাস্তা জান্নাতে যাবার, যাই করে মরে যা, 40 দিনে মিলাদ দিবে। মিলাদ হয় না? হয় না? কথা বলে না? খানা করে 40 দিনে মিলাদ। আর তার লেগে মুসল্লিরাও দুপুর বেলায় বিরিয়ানি করেছে, নাহলে গোশ আর ভাত খেয়ে দিয়ে রাতের বেলায় মিলাদে তার লেগে দোয়া করলো। মিলাদ তাই বুঝে না। মিলাদ মানে হচ্ছে, মিলাদের অর্থ পা থেকে মাথা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ বর্ণনা করার নাম মিলাদ। মানুষ মরে যাওয়ার পরে 40-এ মিলাদ দেয়। কোন বাপের বেটা মৌলবি যদি হাদিস কুরআন থেকে দলিল দেখাতে পারে যে মানুষ মরে গেলে 40 দিনে খানা করে মিলাদ দিতে হয়, আমি আর জীবনে সমাজের বুকে কথা রাখবো না, বীরভূমে আর জলসা করবো না ইনশাআল্লাহ। নিয়ে আসুন, কোন বাপের বেটা মৌলবি আছে প্রমাণ দিবে? নাই। দোয়া চলছে। সারা জিন্দেগি সুদের ব্যবসা করে মারা গেল, সারা জিন্দেগি সুদ খেয়েছে, মারা গেল, অসুবিধা কিচ্ছু নাই তো। খালি একটা ভালো বক্তাকে দাওয়াত দিয়ে দে, সুর যেন ভালো হয়, ভালো বয়ান করতে পারে, দামি বক্তা এনেছে, মিলাদ দিবে, দোয়া করবে, জান্নাত রেডি। চিন্তার কি আছে? হুজুর দোয়া করে দিয়ে গেছে, তোর হুজুর উমার খাবে আর তুই তো খাবিই খাবি। রেডি থাক, কবরে যাওয়ার পরে বুঝতে পারবে। আমাদের জান্নাতে আরো কত সহজ জানেন? মাদ্রাসার জলসা হয়, হয় না? হয় না? মাদ্রাসার জলসা, আর মাদ্রাসার জলসা আদায় হয় না? হয় না? মসজিদের জলসায়, মাদ্রাসার জলসায় আদায় হয়। আদায়কারী বক্তা দিকে দাওয়াত দেয়। বক্তা তো আর জানে না কোন কোন মাল পয়সা দিচ্ছে। লটারিওয়ালা 1000 টাকা দিয়ে গেল, সুদখোর মাদ্রাসার জন্য 1000 টাকা দিচ্ছে, বক্তাও তাকে চিনে না, আর গ্রামের লোকও জানে না। পাশের গ্রাম থেকে জলসা শুনতে এইছে, সে দেখছে জান্নাতে যাওয়া সালা দারুণ লাইন, হুজুর তো জান্নাতে ঢুকুচ্ছে কানে হাত দিয়ে সুর করে, তাহলে এখানেই টাকাটা দে। ও দিয়ে দিল সুদ করে 1000 টাকা, আর হুজুর দোয়া করছে, আহারে বান্দারে কোদাই মাঝে ছিল, আর ছিল কি না ছিল 1000 দিল, দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিল, বলে মাল জান্নাতে চলে গেছে। ই দেখলে সালা এর থেকে ভালো জান্নাতের রাস্তা আর কোথাও নাই। ইয়াসিন কত বয়ান করবে, মৌলবীরা কত বলবে, এই তো সুদখোরকে আমি সুদ খাই, আমাকে জান্নাতে ঢুকিয়ে দিল, 1000 টাকা দিলাম, আর এর থেকে ভালো লাইন আর কোথাও আছে জান্নাতে যাবার? সুন্দর লাইন। কিন্তু এ জানে না, বড় কষ্টের বিষয়, যে ব্যক্তি প্রকাশ্যে জিদ করে সুদ খাবে, জেনে শুনে হারাম, মায়ের সাথে জিনা করার পাপ হবে, তারপরেও যে ব্যক্তি সুদ খাচ্ছে, এটা যদি প্রকাশ পেয়ে যায়, তো মুমিনের জন্য উচিত নয় যে তার জন্য দোয়া করি। উচিত হবে না। কি করা? দোয়া করা। আরে আমরা মৌলবীরা অনেক দূরের কথা। বাপ তাহাজ্জুদের নামাজ পড়ে, বেটা মদের ব্যবসা করে। বাপ হাজি সাহেব, বেটা গাঁজার ব্যবসা করে, মদের ব্যবসা করে, হোটেল খুলে। ভালো করে শুনবেন, গায়ে লাগা কথা, কিন্তু ব্রেনকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন কত বড় অন্যায় কাজ আমাদের সমাজে চলছে, অথচ মানুষ এগুলো গুরুত্বই দেয় না, কোনো ব্যাপার নেই। বাপ তাহাজ্জুদ গুজার, বাপ হজ করে এসছে, ছেলে হোটেল করেছে, মদ বিক্রি করছে, হোটেলে বসে মদ খাচ্ছে, সারা জিন্দেগি মদে কেটে গেল, জীবনে মসজিদে পা রাখলো না, জীবনে আল্লাহ আল্লাহ রসুলের নাম নিল না। অথচ দুঃখের বিষয় কি জানেন?
এই ব্যক্তি যখন মারা যাচ্ছে, বাপ মিলাদ দিচ্ছে, বাপ দোয়া করছে, সেই বাপকে বলি, শোনো, গায়ে আপনার লাগবে, ইয়াসিন মানা করেছে, ওর জন্য দোয়া করো না, এটা আমার মানা নয়। আপনারা বলুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কেউ নেই। অনেক লম্বা সময় আমার কাছে কম, অনেক লম্বা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান কলমা না পড়ে দুনিয়া ছেড়েছেন, অস্বীকার করেছে কলমা পড়তে, আমি কলমা পড়তে পারবো না, দুনিয়া ছেড়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য ক্ষমা চাইব। আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন, যখন চাচার জন্য ক্ষমা চাইছে, কোরআনে আছে, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে মুমিন আর আমার নবী, তোমরা শোনো, তাদের জন্য উচিত হবে না মুশরিক, বেঈমান, কাফের আর বদ্দিন মারা গেলে তাদের জন্য দোয়া করা, যদিও তারা নিকটতম আত্মীয় হয়। নবীজিকে আল্লাহ নিষেধ করলেন, তুমি আর চাচার জন্য দোয়া করতে পাবে না, যেহেতু তোমার চাচা আল্লাহ বিরোধী, আমার রসুল বিরোধী, আমার দ্বীন বিরোধী, মুশরিক হয়ে মারা গেছে, তার জন্য দোয়া করা যাবে না। মুশরিক বড় কষ্ট লাগে। রসুলের একটা হাদিস শোনাই, আখরি জামানায় আমার উম্মতের মধ্যে কিছু উম্মত, উম্মতে মুহাম্মাদির মধ্যে কিছু উম্মত, তারা মুশরিক হয়ে যাবে, কবরের পূজা করতে লাগবে, গাছের পূজা করতে লাগবে, তারা মাটির মূর্তির পূজা করতে লাগবে। আখরি জামানায়, শেষ জামানায় মুশরিক হয়ে যাবে অনেক মুসলমান। যেমন একটা মুশরিক তৈরি করার একটা সুন্দর ভাষা বেরিয়েছে, সেই ভাষাটা কি জানেন? ধর্ম যার যার, উৎসব সবার। এটা মুশরিক বানানোর একটা ভাষা মুসলমানদেরকে, মুসলমানদের ঈমানকে ধ্বংস করার একটা মারাত্মক ভাষা, ধর্ম যার যার, উৎসব সবার। কেউ কি বলবো না, বয়ান চলবে, যার মন যাবে সে এগিয়ে এসে বসবে, জলসার মধ্যেখানে ওই ডিস্টার্ব করবেন না। যে দাঁড়িয়ে আছে জায়গা খুঁজে বসবে, অত মাথা ঘামাতে তোমাকে বলা হয় নাই, তুমি নিজে বসে জলসা শুনো। যে জান্নাতে যাবে সে ঠিক নিজের আমল ঠিক করবে, বুঝতে পারেন না? সবাইকে ডেকে ডেকে ঢুকুলে আমাদেরকে পেছনে যেতে হবে, যে যেখানে আছে থাক। আমার বন্ধুগণ, আমার ভাই, খুব ভালো করে বুঝবেন, আপনার ঈমানকে ধ্বংস করার কি খেলা চলছে। কিছুদিন আগে আমি দেখলাম একটা ইউটিউবার, মেয়ে ছেলে ইউটিউবার, সে নিজেকে সাংবাদিক বলে, আমার একটা ভিডিওকে কাটিং করে ছেড়েছে। এই মৌলবি ইয়াসিন, এ হচ্ছে ইসলাম বিদ্বেষী, এ হচ্ছে সমাজ বিরোধী লোক, যেহেতু মুসলমানদিকে নিষেধ করছে। আমি একটা জালসায় বলেছি, কিছু মুসলিম ছেলে পুজোর ভাসানাতে যায় মদ পান করার জন্যে, এটা আমি বাস্তব বলেছি। আমি তো ঠাকুরকে গালি দিইনি, আমি দুর্গাকে গালি দিইনি, কালীকে গালি দিইনি। অবশ্যই ধর্ম যার যার, উৎসবও তার তার। আমার হিন্দু ভাইরা তারা পুজো পাঠ করবে, তারা ধর্ম পালন করবে, আমাদের মসজিদে আজান হবে, নামাজ পড়ব, মন্দিরে আরতি হবে, পুজো পাঠ হবে। কিন্তু জেনে রেখে দিবেন, যে নেমো খারাপ মুসলমানরা মৌলবীদিকে গালি দিচ্ছ, যে এরা বলছে পুজোয় যাওয়া যাবে না, পুজোর অনুষ্ঠানে যাওয়া যাবে না, মনে করছেন আমরা সমাজ বিরোধী, আমরা আগুন লাগাচ্ছি সমাজে। তাহলে আমি তোমাকে দায়িত্ব দিলাম, ওই হারামখোর ইউটিউবারকে বলবো, ওই মেয়ে ছেলে চ্যানেলওয়ালাকে বলবো, শোনো, কুরবানির দিনে দাওয়াত দিলাম, তোমার যতগুলো অমুসলিম বন্ধু আছে আমার বাড়িতে নিয়ে আসবে। ধর্ম সবার, ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, কুরবানির দিনে আমার বাড়িতে দাওয়াত দিলাম, কে কে আসবে বলো? একটা মোটা দিকে ষাঁড় জবাই করব, দিয়ে রান্না করে খাওয়াবো। সমাজ কি বলবে? ইসলাম কি বলছে? কার ধর্মকে গালি দিতে শিখাইনি। 1.5 লাখ থেকে 2 লাখ বয়ান ছুটছে, কোন বাপের বেটা মায়ের লাল দেখাতে পারবে না।
আমি কারোর ধর্মকে গালি দিয়েছি, কারোর দেবদেবীকে গালি দিয়েছি। উপরন্তু আমি বলেছি ইসলামে আছে তোমরা কারোর দেবদেবীকে গালি দিও না, কারোর ধর্মকে গালি দিও না। কিন্তু তারটাকে মেনে নেও না। রাসূলের হাদিস শুনেলেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে আছে, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যে ধর্মেরই হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। আল্লাহ তাআলা কোরআনে বলেছে কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, এখানে আল্লাহ ধর্ম বলেননি, কোন ধর্মের কথা বলেননি, শুধু মানুষের কথা বলেছে। কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। আর কোন মানুষ যদি কোন মানুষের প্রাণ বাঁচায়, সে গোটা মানব জাতির প্রাণকে বাঁচানো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর নিদান। অর্থাৎ ইসলামকেও কি কষ্ট দিতে শিখাই না। কোরবানির সময়, ঈদের সময় ইমাম দিকে থানায় ডাকা হয়, হয় না? হয় না? যে সমস্ত ইমামরা আছেন তেনারা জানেন, ইমাম দিকে থানায় ডাকা হয় কেন? আপনারা বলবেন কোরবানিতে আমাদের মূল আমল হচ্ছে পশু জবহ করা। জবহ করি না? এটা হচ্ছে আমাদের একটা বড় সুন্নত আমল, আমরা করি কোরবানির দিনে। অর্থাৎ আপনারা আপনাদের সমাজকে মেসেজ দেন, ঈদগায় মেসেজ দিবেন, জুম্মায় মেসেজ দিবেন, তারা যে পশুটা জবহ করবে তারা যেন ঘেরে করে। আমরা তো বলি ইসলাম কারুর ধর্মকে আঘাত দিতে শিখাই না, কেউ কি শিখাই না। তোমরা পশু জবহ করলে ঘেরে নিবে, জায়গাটা ঘেরে দিবে, কোনো ভাই যেন তোমার ধর্ম পালনে কষ্ট না পায়, এটা ইসলাম শিখিয়েছে। কিন্তু কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না। যারা দুটো নৌকায় পা দিতে চাইছে, অনেকজন বলে আরে ইলেম বাজারে গিয়েছিলাম পুজো দেখতে, আমরা তো পুজো করিনি, শুধু ঠাকুর দেখেছি, মেলা দেখে পালিয়ে এসেছি। এ দারুণ কথা। মৌলবীরা কি জানে, ইমামরা কি জানে, এরা মূর্খ। আমরা তো গেছি। এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। মায়েরা যারা বউ নিয়ে যাও পুজো দেখতে বোলপুরে, যারা যাও মেলাতে, পুজোর অনুষ্ঠানে, তারা ভালো করে শুনেলেন। তাদের উদ্দেশ্যে বলছি, তোমার এই গ্রামে পৌঁছে দেয় একটা বাড়িতে ডাকাতি হচ্ছে রাত্রে, সবাই ঘুমাচ্ছে। একজন ব্যক্তি পেশাব করতে উঠেছে, সে দেখলো ঝোপের মধ্যে পেশাব করছে। সে দেখতে পেল যে গাড়ি এর বাড়িতে ডাকাতি হচ্ছে, সব মালগুলো লুটে গাড়িতে চাপাচ্ছে, সব লুটপাট করে তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে সব লুটে নিয়ে ডাকাতে চলে গেল। গ্রামের মানুষ জেগে গেল। প্রশাসন বাবুরা এলেন, এসে জিজ্ঞেস করছে তোমাদের মধ্যে কে কে দেখেছো? সে বললে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি। কাকে বেশি মারবে? কথা বলে না? কোন মালটাকে বেশি মারবে? যে দেখেছে তাকে। একে তুলে নিয়েছ, বেরিয়ে যাবে। আমার বন্ধুগণ, কোরআনে আছে তোমরা যদি দেখো কোনো জায়গায় শিরকের কাজ হয়, আল্লাহ বিরোধী কাজ হয়, রসুল বিরোধী কাজ হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, হয় হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জবানের দ্বারা রুখে দাও, তা না হয় ওই জায়গা থেকে ঘৃণা করে দূরে সরে চলে এসো। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে পৃথিবীতে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরকের পাপ। একটা মাস্টার নিজেকে বলছে, সে দেখলাম আমার বিরুদ্ধে বলেছে, ওগুলো তো মাস্টার লয়, গরু আমার কাছে। সামনে পড়লে বুঝতে পারতো। একটা গরু, কলকাতা, দেখলাম ওই মেয়ে ছেলের চ্যানেলটা এসে আমার জন্য বলেছে একে অ্যারেস্ট করা দরকার, একে এই করা দরকার, তোর বাপের হিম্মত থাকলে আয় আমাকে অ্যারেস্ট করবি। একবার সামনে বসে দেখ, তোদের মতো মাস্টার পিশাব করে বেরিয়ে যাবে যদি ইসলাম নিয়ে বসিস। মাস্টার আছিস, মাস্টারি কর। কোরআন হাদিস নিয়ে ঘাঁটতে এসো না, আর আমাদের সঙ্গে লাগতে এসো না। পায়খানা ঘর খুঁজে পাবে না, ছেঁড়া নিয়ে বেরিয়ে যাবে। ঢেকে দেবো দলিল দিয়ে। সে বলছে এরা নিষেধ করছে, ওই জায়গায় যাওয়া যাবে না। আমি আবার নিষেধ করছি যে একটা অপরন্ত কি বলছে, মুসলমানরা এই মৌলবি কি দেখতে পাই না? মুসলমানরা কবরে সিজদা করে, মুসলমানরা গাছে সিজদা করে। ওই গরু মাস্টারকে বলবো আমার বক্তব্য শোনো, 1.5 লাখের বেশি বয়ান।
আমাদের বাপ বেটার বক্তব্যটাই হচ্ছে শিরকের উপরে। শিরককে মুছার জন্যে, শিরক মুক্ত জীবন গড়ার জন্যে আমার তো প্রত্যেক বয়ানে আছে। আমি কালকের জলসায় বলে এসেছি যে আমার ভাই খুব ভালো করে বুঝবেন, একটা মুসলমান সে গাছতলায়, আপনাদের বীরভূমে পাবেন, গাছের গোড়ায় মাটির ঘোড়া রেখে সেখানে সিজদা করছে, আগরবাতি মোমবাতি দিচ্ছে, সিজদা। বলছে আমরা দিনের কাজ করছি। কেন? বলে এখানে পীর সাহেব আছে, ওই যে গাছের গোড়ায় ধূপবাতি দেওয়া হয়, আগরবাতি দেওয়া হয়, ওখানে পীর সাহেব থাকে না, ওখানে খবিস জিন্নাত থাকে, শয়তান থাকে। আমি বলে যাচ্ছি। আর ইসলামের সব থেকে বড় নিকৃষ্ট পাপ, একটা অমুসলিম ভাই সে মাটির মূর্তি তৈরি করে সেখানে সিজদা করলে এটা ইসলামী শরীয়তে শিরক, এবং তার সাপোর্ট যারা করবে ওই শিরকের হিস্সাদার হবে। তার যারা সাপোর্ট করবে, তার যারা গুণ গাইবে, তার যারা সাথ দেবে, তারাও ওই হিস্সাদার হবে। ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না। আল্লাহ এক এবং অদ্বিতীয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের তিনটে কাজ ছিল: মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, মূর্তির উপাসনা করা। যার কারণে কোরআনে আছে ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিয়েছেন কি বলে? ইসকালা লিয়াবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো যোগ্যতা নেই, তার চলার ক্ষমতা নেই, আপনি তার উপাসনা করছেন? এটা শয়তানের রাস্তা। আমার আল্লাহকে বিশ্বাস করুন, একমাত্র আমার আল্লাহই হচ্ছেন সিজদার যোগ্য, ইবাদতের যোগ্য। এই রাস্তা ছেড়ে আমার আল্লাহকে বিশ্বাস করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজান মেনে নেয়নি। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি কালকে বুঝিয়েছি, এখানে হয়তো অনেক আমাদের পীরের মুরিদ আছেন যারা মনে মনে করেন কবরে গিয়ে ভালো মন্দ চাওয়া যাবে, পীরের কাছে চাওয়া যাবে। অনেক মা বোন হয়তো অন্যান্য গ্রাম থেকে আত্মীয় স্বজন এসছেন যারা আমাকে গালি দেন। আমি পীর বিরোধী মৌলবি নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবি। খুব ভালো করে বুঝবেন, আমি ইয়াসিন এখন বেঁচে আছি না নাই, কথা বলছি যখন, আমার মধ্যে প্রাণ আছে। এখন ভাইজান যদি আমাকে বলেন হুজুর 10টা টাকা দেন, আমি পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না? কথা বলেন, পারবো। আচ্ছা, আমি মারা গেছি, এরপরে যদি ইনি চাই আমি দিতে পারবো? পারবো না। এইটা যখন আপনার বুঝে এলো যে আমি বেঁচে আছি, 10 টাকা বার করে দিতে পারবো, আমি হাত পা লাড়তে পারবো, মারা গেছি আর আমার পকেট থেকে টাকা বার করে দিবার ক্ষমতা নেই, তাহলে ইয়াসিন যদি মরে যাওয়ার পরে 10 টাকা না বার করে দিতে পারে, আমার কবরে গিয়ে তুই ভালো মন্দ চাইবি, আমি তোকে কি করে দেবো? কথা বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? আমি মানে ধরে নেন যে কোনো মৌলবীর কবরে, যে কোনো পীরের কবরে আপনি গিয়ে ভালো মন্দ চাইছেন, বেঁচে থাকতে হুজুর খালি নাজরানা নিচ, আর মরে গেলে তোকে কি করে দিবে? কষ্টটা ওইটাই। দুঃখটা কি জানেন? পীর সাহেবরা, মুরিদরা গিফট দেয়, মুরিদদের নাজরানায় পীর সাহেব BMW গাড়ি চাপছে, ওডি গাড়ি চাপছে, আর যে পীর মানে সে ভিক্ষা করে খায়। বাস্তব বলছি, আপনি দেখুন আপনাদের বীরভূমে পায়ে হেঁটে যাচ্ছে একজন ভদ্র মহিলা, পায়ে হেঁটে পাথর চাপড়ি, বলছেন হজের নেকি পাবো। এই কবরে যাওয়ার পরে বেড়িয়ার হুঁটো গুলো ভাঙবে ফেরেশতারা আগে। বলে কি ব্যাপার? বলে যে পাথর চাপড়ি গেছি, বিয়ারিং গুলো আগে ভাঙবো, রেডি হ, বিয়ারিং দুটো হুঁটোকে বেড়িয়ে আগে ভাঙবে। এর থেকে বড় নিকৃষ্ট পাপের কথা আর কিছু নেই। আপনাদেরকে বলে যায়, 3টে জায়গা যারা, 3টে জায়গা ছাড়া কোন জায়গা নেকির উদ্দেশ্যে সফর করা শরীয়ত সম্মত নয়। কটা বললাম? 3টে। নাম্বার 1, মক্কা আল্লাহর ঘর। কেউ যদি নেকির উদ্দেশ্যে সফর করে, নেকি নিয়ত করা মাত্র নেকি পাবে। সেখানে গিয়ে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, 1,00,000 রাকাত নামাজের নেকি তার আমলনামায় দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি মদিনা মানওয়ারার উদ্দেশ্যে রওনা হয়, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন,
ওই মদিনার উদ্দেশ্যে নেকি পাবে। এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের নেকি পাবে। নাম্বার 3, বাইতুল মাকদাস, যেটা নিয়ে ইরান, গাজা, ফিলিস্তিন যুদ্ধে জড়িয়েছে ইসরায়েলের সাথে, ওই মসজিদটার নাম হচ্ছে আল আকসা। এই মসজিদের উদ্দেশ্যেও কেউ সফর করতে পারে নেকির উদ্দেশ্যে, আমি ওখানে গিয়ে নামাজ পড়লে নেকি পাবো, নেকি পাওয়া যাবে, জায়েজ আছে। কেউ যদি বলে আমি কালকে সকালে গাড়ি ভাড়া করে আজমির যাব, জায়েজ নেই নেকির উদ্দেশ্যে। কেউ যদি বলে আমি বেরেলি যাব, জায়েজ নেই। কেউ যদি বলে পাথরচাবড়ি যাব, নেকি। আমাদের দেশে অনেক লোক জুম্মা পড়তে যায় বাস ভাড়া করে, পাথরচাবড়িতে জুম্মা পড়বে, কবরে মার খাবি আর কিছু পাবি না। জুম্মা তোর গায়ে পড়, তোর পাড়ায় পড়, অসুবিধা নেই। আপনি গেছেন সিউড়ি কিংবা পাথরচাবড়ির উপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন, জুম্মার সময় হয়েছে, টাইম নেই, ঢুকে জুম্মা পড়লেন, অসুবিধা নেই, পেরিয়ে যাচ্ছেন। আপনি বর্ধমান আপনি কলকাতা যাবেন, আমার পুরসার উপর দিয়ে পেরিয়ে যাচ্ছেন, হাই রোডে দেখলেন জুম্মার টাইম হয়ে যাচ্ছে, তো পুরসায় ঢুকে জুম্মার নামাজটা আদায় করলি, এটা একটা আলাদা বিষয়। আর বাড়ি থেকে নিয়ত করে বেরানো, আমি কালকে পাথরচাবড়ি যাব নেকির উদ্দেশ্যে, আমি কালকে কুষ্টিগিরি যাব নেকির উদ্দেশ্যে, শরীয়ত সম্মত জায়েজ নেই। ইসলাম এটাকে মান্যতা দেয় না, এগুলো নেকির জায়গা নয়। কবর জিয়ারত করা সুন্নত, বাপের করুন, মায়ের করুন, পেরিয়ে যাচ্ছেন আল্লাহওয়ালার কবরের পাশ দিয়ে, আপনি করেলেন, অসুবিধা নেই। আপনি পেরিয়ে যাচ্ছেন, আল্লাহওয়ালার কবর আছে, আপনি জিয়ারত করেলেন, কবরস্থান আছে, জিয়ারত করেলেন, অসুবিধা নেই। কিন্তু নেকির উদ্দেশ্যে সেখানে সফর করা বড় কষ্টের বিষয়। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। সেটা যেই হোক, মাটির মূর্তি তৈরি করে হোক, ঘোড়া তৈরি করে হোক, গাছতলায় হোক, কবরের সামনে হোক, আর গাছের সামনে হোক, আর মূর্তির সামনে হোক, ইসলামী শরীয়তে জায়েজ নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। কেউ যদি শিরকের পাপ করে, জেনে শুনে কেউ যদি শিরক করে, ইচ্ছাকৃতভাবে কেউ যদি শিরক করে, আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারি, কিন্তু জেনে বুঝে কেউ যদি জিদ করে শিরক করে, সেই গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। পানির বোতলটা কোথায়?